একটা সময় ছিল যখন সাউথ কলকাতাকে বলতো, মানে সাউথ কলকাতায় লোকে বলতো যে বেশি থিমের পুজো হয়, নর্থ কলকাতায় সেরকম হয় না। কিন্তু এই কথাটা যারা যারা মানে মিথ্যে প্রমাণ করেছে তাদের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ নামটা, তারা কিন্তু একজন, মানে চোরবাগানে কিন্তু একজন অন্যতম ক্লাব নর্থ কলকাতার, মানে নর্থ কলকাতার গর্ব বলতে পারো। খুব ভালো ভালো থিম প্রতি বছর তারা উপহার দিয়ে এসছে। তো যাই হোক, একদম দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা কতটা হাইট। তো এই প্যান্ডেলটা আমি আজ তোমাদের কভার করতে এসেছি, অবশ্যই দেখাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই লাইক করে জানিও। আর তোমাদেরকে দেখাবো অবশ্যই, বিনা স্কিপ করে ব্লগটা দেখতে থাকো। অল্প ছোট্ট ব্লগ হবে, একদম বিনা স্কিপ করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি ধরানোর জন্য তোমাদের আমি একটু বাঁ দিকে চলে এসেছি প্যান্ডেলটার। এটা কিন্তু উচ্চতাটা অনেক হচ্ছে। আর এবছরে কিন্তু চোরবাগানের থিম যেটা ওনারা অ্যানাউন্স করেছে খুঁটি পুজোর দিনকে, যেদিনকে আমি আসতে পারিনি, সেটা হচ্ছে অনুভূতি। খুব সুন্দর একটা ব্যানার লঞ্চ করেছিল যেটা চলমান। দেখতে পাচ্ছ কত বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। আমি একদম গেটের সামনেটা আছি। আগের বছর আমি যখন প্রিপারেশনটা দেখাতে এসেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো, তো এই বছর আমি প্রথম থেকেই তোমাদের দেখাতে পারছি। অনেকটা দেখতে পাচ্ছি কত বাঁশ দেখো ভেতরে। আর দেখো এইখানে কিন্তু অনেকটা উঁচু হচ্ছে, হয়তো জানি না কতটা উঁচু হবে। কিন্তু এই বছরে যিনি মণ্ডপ শিল্পী, মানে মণ্ডপের সৃজনে যিনি আছে, সেটা হচ্ছে দেবাশিস বাড়ুই। আর শিল্পী আগের বছরই শিল্পী, সেটা হচ্ছে মৃধা, সুব্রত মৃধা, তোমাদের সবাই কি চেনো, দেখতে পাচ্ছ। চলো ভিতরে ঢুকবো, আমি তোমাদের দেখাবো কতটা, দেখো কত বাঁশ। আর মাঠে কিন্তু প্রচণ্ড কাদা। একবার খালি ওপরটা দেখো কতটা রিক্সে ওনারা কাজ করছে। আর এখানে একজন নিচে দাঁড়িয়ে আছে যিনি ইনস্ট্রাকশান দিচ্ছে, আর দড়ি বাঁশ এসব মানে হেল্পিং করছে। এদিকেও অনেকে আছে, আর এদিকেও দেখতে পাচ্ছ অনেকে আছে। তো কতটা উঁচুতে কিন্তু ওনারা উঠে কাজটা করছে, দেখতে পাচ্ছ কতজন। আর এই হচ্ছে টোটাল ভেতরের অংশটা, দেখো এই হচ্ছে টোটাল অংশ। আর এইখানে আগের বছরে যে প্রতিমাটা এই দিকটাই ছিল, তো এই বছরেও সেটাই হবে, এই দিকটাই থাকবে প্রতিমা, দেখতেই পাচ্ছ। মানে জোর কদমে কিন্তু কাজ চলছে। আর টোটাল যে অংশটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বাঁশে ভর্তি, দেখো। ব্লগটা অবশ্যই তোমার যদি ভালো লেগে থাকে ততটুকু মানে দেখিয়ে দিয়েছি, কারণ বেশি এখন কিছু হয়নি, বেশিরভাগ বাসের স্ট্রাকচার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুই। তো আরেকটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।